হ্যালো স্টুডেন্ট, চ্যানেল ফ্রি এডুর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, যা এনসিইআরটি ক্লাস 10 ম্যাথমেটিক্স প্রথম চ্যাপ্টার। আমরা এক্সারসাইজ 1.2 এর কোশ্চেন নাম্বার 2 কে সলভ করব। এই মুহূর্তে আমাদের সামনে আছে এক্সারসাইজ 1.2 এর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে নিচের প্রতিটি সংখ্যার জোড়গুলির লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং যাচাই করো যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে, তো চলো আমরা একটি একটি করে তার সমাধান করার চেষ্টা করি। তো প্রথমেই 1 নম্বর অঙ্কটি। এখানে যে সংখ্যা দুটি দেওয়া আছে, একটি হচ্ছে 26 এবং আরেকটি হচ্ছে 91। তো আমাদেরকে 26 এবং 91 দুটো সংখ্যাকেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের রাফ ওয়ার্ক অবশ্যই করা দরকার। তো প্রথমে 26 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হয় 13, অর্থাৎ আর যাবে না। তাহলে 26 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 13। তারপরে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 91 কে যদি আমরা ভাঙি তাহলে 7 দিয়ে ভাগ করা যায়। তো 7 দিয়ে ভাগ করলে 91 যাবে 13 বার, তাহলে হচ্ছে কত 7 ইন্টু 13। তো আচ্ছা, গসাগু হবে এই দুইটি উৎপাদকের মধ্যে যেটি কমন। তো যেটা কমন সেটাই হচ্ছে গসাগু। তো যেহেতু এখানে শুধু 13 কমন, তাহলে গসাগু কত হলো 13, ঠিক আছে। এবং লসাগু হবে যেটা কমন সেটা তো থাকবেই, এখানে 13 কমন আছে সেটা আছেই, পাশাপাশি যেগুলি কমন নয়, অর্থাৎ এখানে 2, এখানে 7, ওইগুলো এখানে গুণ করতে হবে। তো এই সবগুলির গুণফলই হচ্ছে লসাগু। তো কত হবে 13 ইন্টু 14, তো কত হবে 182 হবে, ঠিক আছে। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম কত 13 আর লসাগু পেয়ে গেলাম কত 182। তো এবার বলছে যাচাই করার জন্য লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল হয় কিনা। তাহলে চলো আমরা লসাগু ইন্টু গসাগু কত হয়, তো আমি এখানে লিখে নিচ্ছি লসাগু ইন্টু গসাগু কত হয়, লসাগু হচ্ছে 13 আর গসাগু হচ্ছে 182। তো কত হবে গুণ করলে, তোমরা গুণ করে দেখবে গুণফল হবে 2366, ঠিক আছে। এবার সংখ্যা দুটির গুণফল কত হয়, সংখ্যা দুটির গুণফল ইন্টু 91 এবং এই সংখ্যা দুটির গুণফল দ্বারা 2366। তার মানে আমার যে শর্ত লসাগু ইন্টু গসাগু এগুলো সংখ্যা দুটির গুণফল, হ্যাঁ, সেটা প্রমাণ হলো। তো চলো এবার 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটি বলা হয়েছে 510 একটি সংখ্যা আর একটি সংখ্যা হচ্ছে 92। তো আমার আগের মতো এই দুটি সংখ্যাকেই উৎপাদকে বিশ্লেষণ করি আগে। তাহলে 510 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে 2 দিয়ে ভাগ যাবে, তো 2 দিয়ে ভাগ করলে হয় 255। এই 255 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে হবে 85।
এবং এটাকে অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে হবে 17। তাহলে 510 এর উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 17। ঠিক আছে। অপরদিকে 92 কে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে 92 কে 2 দিয়ে ভাগ করলে হয় 46, 46 কে 2 দিয়ে ভাগ করলে হয় 23, এবং 23 কে আর ভাগ করা যাবে না, তাহলে 92 হবে 2 ইন্টু 2 ইন্টু 23। তো গসাগু কত হবে? তো গসাগু হবে, দেখো এখানে 2 কমন আছে, এখানে 2 কমন আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 17 আছে, এখানে 17 নেই, এখানে 23 আছে, এখানে 23 নেই। তার মানে কমন শুধু একটাই আছে, সেটা হচ্ছে 2। তাহলে গসাগু কত হবে? নিশ্চয়ই 2। আর লসাগু? লসাগু হচ্ছে কমন যেটা ছিল গসাগুর ক্ষেত্রে সেটা তো থাকবেই, আর যেগুলি কমন ছিল না সেগুলিও আমাকে নিতে হবে। এখানে 3, 5, 17 লিখে দিচ্ছি, 3 ইন্টু 5 ইন্টু 17 ইন্টু এখানে 2 আর এখানে 23, 2 ইন্টু 23। এই সবগুলি যে গুণফল আসবে সেটাই হচ্ছে কি গসাগু। সেটা বিশাল বড় সংখ্যা হয়ে যায়, তোমরা গুণ করে দেখবে, সেটা হবে 2, 3, 4, 6, 0। এখন গুণ কি করে করতে হয় তোমরা ক্লাস 10-এ পড়ো নিশ্চয়ই, সেটা আমাকে আর দেখানোর দরকার নেই। তোমরা আলাদা করে গুণ করে দেখবে, গুণফল তাই হবে 2, 3, 4, 6, 0। তো এবার বলেছে যাচাই করার জন্য, তো যাচাই করি। তো সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল অর্থাৎ 510 ইন্টু 92 যদি গুণ করি তখন আমরা পাবো 46920। গুণ করে দেখবে তাই হবে। আর লসাগু ইন্টু গসাগু কত? লসাগু কত ছিল? লসাগু ছিল 2, 3, 4, 6, 0, আর গসাগু ছিল 2, এবং তার গুণফল হবে 46920, অর্থাৎ এটা আর এটা সমান হলো। তো আমার যে শর্ত ছিল লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, সেটা এখানে আমরা প্রমাণ করতে পেরেছি। তো চলো আবার 3 নম্বর অঙ্কটা দেখছি। 3 নম্বর অঙ্কে যে দুটি সংখ্যা দেওয়া হয়েছে সেই সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে 336, একটা হচ্ছে 54। তো 336 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 168, আবার 2 দিয়ে ভাগ যাবে হবে 84, আবার 2, আবার 2, এবার আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, তাহলে 3 ইন্টু 7, 21। ওকে, তাহলে 336 কত দাঁড়ালো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে। আর 54 কে যদি আমি বিশ্লেষণ করি কত হয় দেখি, এখানে হবে 27, এটা 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, তাহলে 54 হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তো গসাগু, আগে গসাগুটা নির্ণয় করে নিই। গসাগু হবে
কত, এখানে 2 কমন, এখানে 2 কমন, একটা 2 কমন গেল, আবার এই 2 আর যাচ্ছে না, ঠিক আছে, এই 2 যাচ্ছে না, কিন্তু এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তো আর কিছু আছে কি কমন যাওয়ার মতো নেই, তাহলে গোসাগু হবে 2 × 3, 2 × 3 মানে কত, 6। এবার লসাগু, লসাগু হচ্ছে আগে যেটা 6 ছিল সেটা তো থাকবেই, পাশাপাশি বাকি যেগুলি কমন ছিল না, এখানে 2 × 2 × 2 × 7, আর এখানে 2 2 3, 3 × 3, তাহলে কত দাঁড়ায়, এখানে 6 × 2 12, 12 × 2 24, এবার 14, এখানে 9। এবার যদি সবগুলি গুণ করো, যে গুণফল আসবে সেটা হচ্ছে 3024, 3024। তোমরা আলাদা করে গুণ করে দেখবে এই গুণফল কত আসছে, 3024। তাহলে আবার শর্তগুলি চেক করে দেখি, তো সংখ্যা দুটির গুণফল কত হবে, 336 × 54 গুণ করলে দাঁড়ায় 18144। তোমরা আলাদা করে গুণ করে দেখবে যে গুণফলটা 18144 হয়। আর লসাগু × গসাগু কত হবে, লসাগু কত ছিল 6, গসাগু কত 3024, এবং গুণ করলে দাঁড়াবে 18144। তার মানে এই যে লসাগু × গসাগুর যে মান আর সংখ্যা দুটির গুণফলের যে মান তা সমান এলো, অর্থাৎ এই যে শর্ত, সেই শর্তটি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে সেগুলির উত্তর করব।